চাঁদপুরের মতলব উত্তর থানা উপজেলার চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার বশির আহমেদ হৃদয়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার স্কুল বন্ধুদের সংগঠন SAC ৯৯ ব্যাচের সদস্যরা। মতলব উত্তর থানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে হামলার প্রধান আসামি ইমরুল কায়েসকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর বড় ভাই ও মামলার বাদী আবুল বাশার খান। তিনি বলেন, একজন চিকিৎসকের ওপর এ ধরনের নৃশংস হামলা সমাজের জন্য অশনি সংকেত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য দেন SAC ৯৯ ব্যাচের ইয়াজউদ্দিন, সোহেল মাসুদ, শফিকুল ইসলাম রানা, মিন্টু, টুটুল সরকার, চান মিয়া, শরীফউদ্দিন মৃধা, ওয়াসিউদ্দিন, জাকির হোসেন, ফারুক গাজী। বক্তারা বলেন, চিকিৎসক ডাক্তার বশির আহমেদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ৬০ নং ইউনিয়নের কালীপুর বাজার এলাকায় ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাক্তার বশির আহমেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তার বড় ভাই আবুল বাশার খান বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে এবং এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।